লিসেনিংয়ে সাধারণত ম্যাপ বা ডায়াগ্রাম এসে থাকে এবং এর মাধ্যমেই কোনো একটা স্পেসিফিক লোকেশন ফাইন্ড আউট বা ট্রেস আউট করার ক্ষেত্রে দক্ষতা নিরূপণ করা হয়। তো আজকে আমরা বেসিক্যালি এই ম্যাপ বা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি ক্যামব্রিজের বইগুলোতে এই ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো সলভ করব এবং কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো আসলে এই ডায়াগ্রাম বা ম্যাপ সলভ করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। তো শুরুতেই এই ম্যাপস বা ডায়াগ্রাম সলভ করার ক্ষেত্রে কিছু টিপস আছে। স্পেসিফিকভাবে বলতে গেলে আমি 5টা টিপস ফলো করি। সো যদি শুরু থেকে আমরা দেখি তাহলে চেক দ্য লোকেশন অফ নাম্বারস অ্যান্ড লুক ফর অ্যারো অন দ্য ম্যাপ। অর্থাৎ লোকেশনগুলো যে নাম্বারগুলো আছে ABCD এইভাবে যে লোকেশনগুলো ট্রেস আউট করা থাকে বা বলা থাকে এই লোকেশনগুলো আমাকে ফার্স্টে হচ্ছে চেক আউট করতে হবে, চেক করতে হবে। দেন হচ্ছে অ্যারোগুলা বা এই যে শেপগুলো, এই রোডগুলো, এই ধরনের অ্যারো বা যে আলাদা যে সাইনগুলো আছে সেগুলো দেখতে হবে ভালো করে। সো আমরা যদি শুরুতেই এই ম্যাপের দিকেই তাকাই, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো ম্যাপের নর্থ থাকে, বিপরীত হচ্ছে সাউথ, রাইট সাইডে থাকে ইস্ট আর লেফট সাইডে থাকে ওয়েস্ট। সো আমরা এই সাইনটা দিয়ে নিব, দেন আমাদের কাজ 50% ইজি হয়ে যাবে। 4টা দিক আমরা নির্ণয় করে ফেলবো ফার্স্টেই। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে লোকেশন অফ দ্য নাম্বার চেক করব। অর্থাৎ এর পজিশনটা দেখেন, এটা দেখে মনে হচ্ছে রিভার এবং এর পাশেই হচ্ছে এ, অর্থাৎ এই ব্রিজটা পার হওয়ার পরেই আপনি এ পাবেন। অথবা যদি বলি যে এটা আপনি নর্থ সাইডে পাবেন বা মেইন ফিল্ডের পাশে পাবেন বা ওভাল যে সাইন আছে এর পাশে পাবেন। আবার BC লোকেশনটা দেখেন, এটাকে আমরা ইস্ট সাইডে বলতে পারি বা বলতে পারি যে ওভালের রাইট সাইডে। আবার জি এর পজিশনটা এটি বেশ চমৎকার। এখানে 2টা রোড, মানে এই 2টা রোড বলতে এটা হচ্ছে মেইন রোড, দেখেন সাউথ গেট রোড, অর্থাৎ এটা একটা রোড। এই রোডের এন্ট্রান্স হচ্ছে এখান থেকে। এই এন্ট্রান্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এন্ট্রান্স আপনি যেখানেই যান না কেন আপনার প্রত্যেকবারই আপনি এন্ট্রান্স থেকে শুরু করবেন, অর্থাৎ এই পজিশন থেকেই আপনি কোনো একটি স্পেসিফিক লোকেশনে যাত্রা করবেন। সো এন্ট্রান্সটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেখতে পাচ্ছি সাউথ গেট রোড এবং ইস্ট গেট রোড, এই 2টা রোড আছে এবং এটা খুব সম্ভবত ফুটপাথ বা সাব রোড। সো এই সোজা এন্ট্রান্স দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড গেলে হল পাবো। আবার দেখেন এই 2টা ফুটপাথের মাঝে জির অবস্থান। আবার রোডের সাউথ গেট রোডের নেক্সট টু সাউথ গেট রোড এইচ এর অবস্থান। সো এই যে বিষয়গুলো, এগুলো আমার চিন্তা ভাবনা একটু করে রাখতে হবে। এই যে রিভারের যে ওভারব্রিজ, এটা পার হলে আপনার বোট হাউস। সো এই বিষয়গুলো আপনি ফার্স্টে ট্রেস আউট করে ফেলবেন। এরপরে বলেছে থিঙ্ক অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট মাইট বি ইউজ টু ডেসক্রাইব দ্য লোকেশন। থিঙ্ক অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ধরনের ভাষা বা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যখন স্পিকার আপনার স্পিকিং করবে বা বলবে, তখন কিভাবে সে এক্সপ্লেইন করতে পারে এই বিষয়গুলো। যেমন সে বলতে পারে যে এন্ট্রান্স দিয়ে ঢুকে লেফট সাইডে গেলে 2টা রাস্তা পাওয়া যাবে, এই রাস্তার মাঝে হচ্ছে কোন একটা জায়গার অবস্থান। সো আপনি বুঝতেই পারছেন। আবার এফ এর ক্ষেত্রে বলতে পারে যে এন্ট্রান্স করে সোজা লেফট সাইডে চলে যেতে হবে এবং লেফট সাইডে রিভার যে ব্রিজ আছে এই ব্রিজের পাশেই হচ্ছে এফ এর অবস্থান। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে যদি এক্সপ্লেইন করে তাহলে কিভাবে করতে পারে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে বলেছে যে লিসেন টু দ্য বিগিনিং অফ দ্য টক। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুরুতে যদি আপনি ট্রেস করতে না পারেন, শুরুতে যদি ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে বেশ সমস্যা হবে। আসলে লিসেনিংয়ে শুরুটা খুবই ইম্পর্টেন্ট। শুরুটাতে আপনাকে খুবই কনসিয়াস এবং অ্যাওয়ার থাকতে হবে। সো এরপরে আমরা দেখি ডোন্ট বি ডিস্ট্র্যাক্ট বাই এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, যে কোনো লিসেনিংয়ের এই ম্যাপ লিসেনিংয়ে ম্যাপের ক্ষেত্রে আমরা দেখি যে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেবে যেগুলো আসলে আননেসেসারি, এবং এই ইনফরমেশনগুলোর মধ্যে আপনাকে শুধুমাত্র কিওয়ার্ড, যেমন এখানে কার পার্ক, এটা আপনার কিওয়ার্ড। এখানে হচ্ছে
চেঞ্জিং রুম কিওয়ার্ড, ফার্স্ট এইড সেন্টার কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর সাথে যেই কথাগুলো আছে সেই কথাগুলোকেই আপনাকে গুরুত্ব দিতে হবে, অন্য কথাগুলোকে আসলে স্কিপ করা বা অ্যাভয়েড করা শিখতে হবে। এবং ফাইনালি বলেছে ডোন্ট ফরগেট টু মেক নোট, অ্যাভয়েড রাইটিং লং ওয়ার্ড। আর বুঝতেই পারছেন যে নোট নিতে হবে, যা বলছি স্পিকার সেই বিষয়গুলো ছোট্ট করে নোট নিব এবং আমরা চেষ্টা করব সবসময় সংক্ষেপে লিখে রাখতে, অর্থাৎ ডিটেলসে না। সো এই 5টা টিপস মোটামুটি আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের ম্যাপটা সলভ করাটা বেশ ইজি হবে আপাত দৃষ্টিতে, এতটুকু বলতে পারি। তো এখন আসেন, এই ম্যাপ সলভের সময় আপনার কিছু বিষয় জানা থাকতেই হবে, আদারওয়াইজ আপনি খুব ভালো মতো সলভ করতে পারবেন না। তো বিষয়গুলো খুব সংক্ষেপে বলবো, আমরা যখন ফাইনালি সলভ করি তখন আমি আবার ব্যাকে এসে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো শুরুতেই যদি যাই, যে এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ইউজফুল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোই আমাদের বারবার আসবে বা আমরা বারবার পাবো। তো এগুলো একটু এক্সপ্লানেশন আমি করেছি। যেমন জাংশন, জাংশন বলতে আমরা বেসিক্যালি বুঝবো যে যখন দুইটা রোড কোনো একটা স্পেসিফিক লোকেশনে এক হবে ওই পজিশনটাকে বলা হয় জাংশন। অর্থাৎ এখানে কিন্তু জাংশন 1টা 2টা 3টা এবং 4টা জাংশন। অর্থাৎ জাংশন বলতেই বেসিক্যালি বোঝায় হচ্ছে যেখানে দুইটা রোড ক্রস করে বা মিলিত হয়। ওকে, এরপরে দেখেন এই স্কুলটা আর এই এখানে হচ্ছে খুব সম্ভবত একটি পার্ক। তো পার্ক আর স্কুল কিন্তু অপোজিটে অবস্থান। তো এই অপোজিট অবস্থান বোঝাতে আমরা কখনো কখনো অ্যাক্রোস ইউজ করে থাকি। এরপরে রয়েছে ইন ফ্রন্ট অফ, কোনো কিছু সামনে, অর্থাৎ কোনো বাড়ির সামনে বা কোনো রাস্তার সামনে আমরা ইন ফ্রন্ট অফ বলতে পারি, আর পেছনে হলে বিহাইন্ড বলতে পারি। এরপরে আমরা যদি বলি এখানে নেক্সট টুটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার আমাদের ইউজ করতে হয়। নেক্সট টু মানে আসলে পরেই, যেমন দ্য ফার্মেসি ইজ নেক্সট টু দ্য বুক স্টোর। দেখেন এই যে বুক স্টোর এটা, আর বুক স্টোরের পরেই হচ্ছে ফার্মেসি। সো এই নেক্সট টু বলতে বেসিক্যালি আফটার, আফটারের সিনোনিম হচ্ছে নেক্সট টু, যেটা খুব বেশি প্রচলিত হয়। এরপরে বিটুইন মানে তো বুঝছেনই যে দুইটার মাঝে। অ্যাক্রস যেটা বলেছি, অন দ্য কর্নার, কোন একটা কর্নার বুঝাতে অন দ্য কর্নার, বা নেয়ার কোন একটা কিছুর পাশে বুঝাতে নেয়ার, দূরে বুঝাতে ফার ফ্রম, নেক্সট তো বললামই পাশে। এখানে কিছু প্রিপোজিশন আছে যেগুলো আসলে জেনে রাখতে পারেন, কাজেও লাগতে পারে। এরপরে টুয়ার্ডস, এটা আমরা খুব বেশি ইউজ করি বা খুব বেশি ইউজ করতে দেখি। অ্যাক্রস খুব বেশি ইউজ করতে দেখি, দুইটার ইউজটা কম বেশি একই। রাস্তা বরাবর যদি কেউ যায় বা সামনাসামনি কোনো একটা কিছুর দিকে যদি যায় সেটাকে টুয়ার্ডস বলে বা অ্যাক্রস বলে। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার আছে, ওভার, পাস্ট। ওভার বলতে বেসিক্যালি আপনি কোনো কিছু উপর দিয়ে যদি ব্রিজের উপর দিয়ে গেলে ওভার দ্য ব্রিজ হয়, স্টেয়ার দিয়ে গেলে যদি আপনি উপরে ওঠেন আপ হয়, ডাউন হয়। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে এই আপ এবং ডাউন এটা ভিন্ন অর্থেও ব্যবহার করা হয়, এটা ভিন্ন অর্থেও ব্যবহার করা হয়। সেই বিষয়টা আমি সরাসরি যখন সলভ করব তখন আপনাদের অবশ্যই বলবো যে এটির খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে আপস এবং ডাউনের। সো যাই হোক, আপাত দৃষ্টিতে আমরা দেখছি। এরপর পাস্ট, কোন একটা কিছু অতিক্রম করে যদি আপনি চলে যান, কোন একটা স্কুল, কলেজ বা মসজিদ, সেই ক্ষেত্রে আপনি পাস্ট দ্য প্লেস এভাবে আসলে আসে। এরপরে আসেন বেন্ড, এটি আসলে খুব বেশি ইউজ করা হয় ম্যাপে। বেন্ড মানে হচ্ছে বাঁকা অংশটা, অর্থাৎ কোন একটা রাস্তার যে বাঁকা অংশটা, এখানে এটি বেন্ড, এখানে এটি বেন্ড, এই বাঁকা অংশটাকেই বেন্ড বলা হয়। অ্যালং, এটিও টুয়ার্ডস, অ্যালং বা অ্যাক্রস, এগুলো আসলে খুব ক্লোজ, কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক দিকের ক্ষেত্রে নির্দেশ করে। এরপরে এখানে আরো কিছু প্রিপোজিশন আছে, আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখানে একটু ডিসকাস করব। এখানে ইনটু, কোনো কিছুর মধ্যে দিয়ে যদি কোনো কাজ সম্পন্ন হয় সেই ক্ষেত্রে ইনটু হয়, আর থ্রুটা হয় বেসিক্যালি কোনো কিছুর ভেতর দিয়েই। এই দুইটা খুব ক্লোজ, ইনটু এবং থ্রু। আচ্ছা, আউট অফ বলতে এটা যদি আরেকটু দেখি তাহলে আউট অফ এর অর্থটাও বুঝতে পারবো। হি ইজ ওয়াকিং আউট অফ দ্য টানেল, অর্থাৎ টানেলের বাইরে দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর এটা হচ্ছে আন্ডার, আন্ডার দ্য ব্রিজ, ব্রিজের ভেতর দিয়ে, অর্থাৎ আউট অফ মানে বাইরের সাইড দিয়ে।
এরপরে ওভারের কথা যদি আসি, এই যে উপর দিয়ে যাচ্ছে, কোনো হি ইজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ, টুয়ার্ডস যেটা আগেই এক্সপ্লেন করেছি, টুয়ার্ডস, অ্যাক্রস বা টুয়ার্ড, অ্যাক্রস বা অ্যালং, কাছাকাছি। এরপরে পাস্ট তো বলেইছি যে কোনো কিছু অতিক্রম করলে সেটাকে পাস্ট। হি ইজ ওয়াকিং পাস্ট দ্য শপ। অ্যাক্রস, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। রাউন্ড বলতে কোনো কিছু চারপাশ দিয়ে যদি ঘোরা বোঝায় সেই ক্ষেত্রে রাউন্ড হয়। অ্যালং মানেও কিন্তু এই যে বরাবর, অ্যাক্রস এর সিনোনিম। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, সে রাস্তা বরাবর হাঁটা শুরু করছে। এরপরে আসা যাক এই লিড অফ। রোড এন্ডকে সাধারণত লিড অফ অনেক সময় লেখা হয়, LEAD, লিড অফ, লিড অফ। সো এটা মাথায় রাখবেন যে রোড এন্ড বা কোনো রাস্তার শেষ বোঝাতে লিড অফ ইউজ করা হয়। এছাড়াও এই আঁকাবাঁকা রাস্তার ক্ষেত্রে উইন্ডিং বা উইন্ড বা জিগজ্যাগ এই ধরনের ওয়ার্ডগুলো মাঝে মাঝে আমরা দেখি আসে। সো ফাইনালি আমি যেটা আপনাকে বলবো যে আপনি যে কোনো ম্যাপে, ওই ম্যাপে যদি আপনার সাইডগুলোকে উল্লেখ করা থাকে তবে অবশ্যই ফার্স্টে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টটাকে মার্ক করে ফেলবেন। এবং আপনি মাথায় রাখবেন এই নর্থ এবং ইস্টের মাঝে যেটা নর্থ ইস্ট, নর্থ এবং ওয়েস্টের মাঝে যেটা নর্থ ওয়েস্ট, সাউথ এবং ওয়েস্টের মাঝে যেটা সাউথ ওয়েস্ট, সাউথ এবং ইস্টের মাঝে যেটা সাউথ ইস্ট। অনেক সময় এগুলোও আমাদের জানা লাগতে পারে। সো আজকে এই এতটুকু বা এই বিষয়গুলো জানলেই হবে, আশা করি আমরা খুব ভালো মতোই সলভ করতে পারবো। তো আমরা ক্যামব্রিজ 9-এর টেস্ট 2-এ যদি চলে যাই সরাসরি, তাহলে আমরা এরকম একটা হিংসিংব্রুক পার্ক দেখতে পাচ্ছি। যেই পার্ক যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি এই পার্ক সম্পর্কে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিফ্রেশমেন্ট জোন। এর পাশে আই আছে, এটা রাস্তার পাশেই। ওকে, এন্ট্রান্সটা কোন সাইডে? এই যে ইস্ট গেট আছে, ওয়েস্ট গেট আছে, তার মানে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এইটা ইস্ট, এইটা ওয়েস্ট। ওকে, এখন দেখেন এটা রিফ্রেশমেন্ট এরিয়া, এটা লেক। লেকের হচ্ছে ওয়েস্ট সাইডে আছে হচ্ছে এ, আর ডি আসলে বলা যায় যে লেকের ইস্ট সাইডে, আবার এটাকে নর্থ সাইড, টোটাল ম্যাপের নর্থ সাইডে হচ্ছে ডি। সো এইভাবে ভাবতে পারেন। এফটা হচ্ছে এই সার্কেল বা এই রাউন্ডের মাঝে, আবার এইচটা আপনি ধরতে পারেন সাউথ সাইডে এবং ওয়েস্ট, অর্থাৎ সাউথ ওয়েস্টের কর্নারে আছে এইচ। এইভাবে আপনি ধরতে পারেন। আর এন্ট্রান্স ওয়েস্ট গেট দিয়েও হতে পারে বা ইস্ট গেট দিয়েও হতে পারে। সো এই হচ্ছে আমার ম্যাপ চলে গেল। এখন আমরা যদি ভিডিওতে দেখি, তো শুরুতেই যে কাজটি আমরা করব, আমরা সাইডটাকে মার্ক করে নেব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, এখন আসেন আমরা ভিডিওটি শোনার চেষ্টা করি, বা অডিওটি, স্পেসিফিক্যালি বলতে গেলে অডিওটি আমরা শোনার চেষ্টা করব। Section 2. You will hear a man giving a talk to new members of a wildlife club. That you to the pub, or dirt, that you don't mind getting dirty or torn. And finally, I'd like to tell you about our new wildlife area, Hinchingbrook Park, which will be opened to the public next month. This slide doesn't really indicate how big it is, but anyway, you can see the two gates into the park and the main paths. As you can see, there's a lake in the northwest of the park with a bird hide to the west of it at the end of a path. So it'll be... Okay, আমার এখানে ব্যাপার হচ্ছে নর্থ ওয়েস্ট সাইডে হচ্ছে লেক, আর আমার শুরুতেই আছে হচ্ছে ব্রিজ, বার্ড হাইড। সো দেখেন প্রশ্নটা, আমার এখানে প্রশ্ন হচ্ছে বার্ড হাইড, তারপর হচ্ছে ডগ ওয়াকিং এরিয়াস, ফ্লাওয়ার গার্ডেন এবং উডেড এরিয়া। সো আমরা যদি আবার একটু প্রিভিয়াস থেকে দেখি এবং একবারই শোনার চেষ্টা করব এবং একবার শুনেই সলভ করে ফেলবো আমরা। And finally, I'd like to tell you about our new wildlife area, Hinchingbrook Park, which will be opened to the public next month. Next month open হবে. This slide doesn't really indicate how big it is, but anyway, you can see the two gates into the park and the main paths. East As you can see, there's a lake in the northwest of the park with a bird hide to the west of it at the end of a path. Bird hide হচ্ছে এই লেকের west of it of the park. So
বার্ড হাইট হচ্ছে এ পজিশনটা। সো আমার অ্যান্সারটা হবে এ। যদি বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার টেনে শোনার চেষ্টা করবেন। So it'll be a nice, quiet place for watching the birds on the lake. এরপর আমরা ডগ ওয়াকিং এরিয়াটা খুঁজে Fairly বের করব। close to where refreshments are available, there's a dog walking area in the southern part of the park, leading off from the path. ডগ ওয়াকিং এরিয়া কোন সাইডে বললো? সাউদার্ন পার্ট, তাই না? সাউদার্ন পার্ট অফ দ্য এরিয়া লিডিং অফ দ্য পথ, এটা হচ্ছে রিফ্রেশমেন্ট এরিয়ার সাইডে। দেখেন আরেকবার একটু শুনেন। As you can see, there's a lake in the northwest of the park with a bird hide to the west of it at the end of a path. So it'll be a nice, quiet place for watching the birds on the lake. Fairly close to where refreshments are available, there's a dog walking area in the southern part of the park. Very close to the refreshment available, এটা হচ্ছে ডগ ওয়াকিং এরিয়া সাউদার্ন পার্ট অফ দ্য, অর্থাৎ এই সাউথ আর হচ্ছে ইস্ট, সাউদার্ন পার্ট হচ্ছে এই ডগ ওয়াকিং এরিয়াটা। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে আই। এরপরে দেখি off from the path. And if you just want to sit and relax, you can go to the flower garden. That's the circular area on the map, surrounded by paths. So এটি আসলে খুবই ইজি। ফ্লাওয়ার গার্ডেন হচ্ছে সার্কুলার এরিয়া অফ দ্য ম্যাপ রাউন্ড দ্য রোড, এই টাইপের কোন একটা কথা বললো। সো এটা আমরা বুঝতে পারছি এফ হবে। এবং এরপরে finally there's a wooded area in the western section of the park between two paths. এই যে দেখেন এই দুইটা রাস্তার মাঝেই হচ্ছে বিটুইন টু পথ ওয়েস্টার্ন সাইড, অর্থাৎ ই। তার মানে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, আরেকটু ক্লিয়ার ভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটু দেখে নিতে পারি। এখানে প্রথমেই বলেছে অ্যাজ ইউ ক্যান সি দেয়ার ইজ এ লেক ইন দ্য নর্থ ওয়েস্ট অফ দ্য পার্ক, অর্থাৎ লেকটা কোথায়? নর্থ ওয়েস্ট অফ দ্য পার্ক উইথ এ বার্ড হাইট টু দ্য ওয়েস্ট অফ ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য পথ। বার্ড হাইট প্রথমে বললো ওয়েস্ট অফ ইট, বুঝে গেলাম এ। তারপরে আবার বললো অ্যাট দ্য এন্ড অফ দ্য পথ, তার মানে রাস্তার শেষে। তার মানে দুইবার আপনাকে এক্সপ্লেন করে দিল যে বার্ড হাইটটা কোথায়। একবার মিস করলেও সেকেন্ডবার আপনি যেন ধরতে পারেন। দ্বিতীয়বার বললো, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের 18 নম্বর ডগ ওয়াকিং এরিয়া, এটা বললো ফেয়ারলি ক্লোজ টু দ্য টু হোয়ার রিফ্রেশমেন্ট আর অ্যাভেলেবল। তার মানে রিফ্রেশমেন্টের পাশেই হচ্ছে এই ডগ ওয়াকিং এরিয়া। তারপরে বললো ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য পার্ক, পার্কের সাউদার্ন পার্ট, এটা হচ্ছে সাউদার্ন পার্ট লিডিং অফ ফ্রম দ্য পথ, অর্থাৎ যেখানে পথ আসলে শেষ হয়ে গিয়েছে। দেখেন এই যে এইখানে গিয়ে আসলে এই রাস্তাটা মোটামুটি লিডিং অফ ফ্রম দ্য পথ। সো দ্বিতীয়বার এক্সপ্লেন করে দিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু সিট অ্যান্ড রিল্যাক্স ইউ ক্যান গো টু দ্য ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেনের কথা বললো কোথায়? দ্যাট ইজ দ্য সার্কুলার এরিয়া। ফ্লাওয়ার গার্ডেন হচ্ছে সার্কুলার এরিয়াতে। ওকে, বুঝতে পারলাম যে এফ হওয়ার কথা। তারপরে আবার বললো অন দ্য ম্যাপ সারাউন্ডেড বাই দ্য পথ, ম্যাপে চারিদিকে রাস্তা আছে এরকম একটা জায়গা। তার মানে বুঝতে পারছি এফ। তার মানে আপনি একবার মিস করলেও সেকেন্ড টাইম কিন্তু আপনি কাম ব্যাক করার সুযোগ থাকছে। এইটা ভেবে আপনারা আবার মিস করবেন না আশা করি। এরপরে দেখেন উডেড এরিয়া ইন দ্য ওয়েস্টার্ন সেকশন অফ দ্য পার্ক। উডেড এরিয়া ওয়েস্টার্ন, এই যে ওয়েস্টার্ন সেকশনে উডেড এরিয়া। তারপরে বললো বিটুইন টু পথ, দুইটা রাস্তার মাঝে। সো এটা ই না হয়ে কোনো ওয়ে নেই। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিভাবে আসলে প্রশ্নগুলো এসে থাকে। এরপরে আমরা চলে যাব 9, আমাদের শেষ টেস্ট 2। এবার 9-এর টেস্ট 4-এ চলে যাব। সো 9-এর টেস্ট 4-এ আমরা একটু দেখে আসি। Test 4. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. ওকে, তো এইটা সলভ করার আগে আমরা একটু দেখে নিব। এটা বেসিক্যালি একটা ওয়াটার হিটার, এটা আমরা ক্লিয়ার। আর ওয়াটার হিটারে দেখেন আমাদের অপশন দেওয়া আছে 5টা: ইলেকট্রিসিটি ইন্ডিকেটর, অন অফ সুইচ, রিসেট বাটন, টাইম কন্ট্রোল, ওয়ার্নিং ইন্ডিকেটর। এত জটিল বিষয়গুলো আসলে আমার জানার দরকার নেই কোনটার কাজ কি। আমি এখানে দেখছি 11 নম্বর, এটা আসলে অবস্থানগুলো কোথায়? বটম সাইডে
লেফটে, তাই তো? আর এগুলোর সাইন হচ্ছে সব রাউন্ড রাউন্ড রাউন্ড। আচ্ছা, তার মানে লেফট সাইডে যে রাউন্ডটা 11 নম্বর, এটা সলভ করতে হবে। এরপরে এই মাঝেরটার নিচে এটাও রাউন্ড আকৃতির, কিন্তু এটা স্মল সাইজ, এটা কি বের করতে হবে, এবং এর পাশে এটা স্কোয়ার সাইজের আমরা দেখতে পাচ্ছি, এটা কি বের করতে হবে। সো এই দুইটা হচ্ছে সেন্ট্রাল হিটিং রেডিয়েটরস আর হট ওয়াটার। সো এখন আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করব। Now listen carefully and answer questions 11 to 13. শুরুতে অনেক কিছু নিয়ে বলতে পারে, অনেক কথা বলতে পারে। Hi, it's Laura Carlton here. We've just arrived at the holiday flat, but I can't get the hot water and heating to work. Oh, right. That's easy. Don't worry. In the upstairs cupboard, you'll find the water heater. You'll see 3 main controls on the left at the bottom of the heater. Left bottom side. The first one, the round one on the far left, is the most important one for the heating and hot water. এটা খুব important. It's the main control switch. Main control Make sure it's in the on position. The switch itself doesn't light up, but the little square below will be black if the switch is off. That's probably what's happened. It's got switched off by mistake. The middle one of these... Okay, তার মানে এটা হচ্ছে অন পজিশনে মেক শিওর করতে হবে। এটা যদি অফ পজিশনে থাকে তাহলে এটা ভুলের কারণে অফ হতে পারে, এটাকে অন করে দিতে হবে। তার মানে এটা অফ অন সুইচ হতে পারে, যেটা আমাদের অ্যান্সার বি হতে পারে। ওকে, এটা আমরা ধরে নিলাম আমাদের অ্যান্সার এটার বি। যদি সমস্যা হয় বুঝতে আরেকবার একটু টেনে শুনে নেবেন। 3 controls. You'll see it's slightly larger than the first one. Controls the radiators. If you feel cold while you're there and need the radiators on, this needs to be turned to maximum. The last of the 3 controls, the one on the right, is usually on about a number 4 setting, which for the water in the taps is usually quite hot enough. Hot enough এর জন্য। Below the heating controls in the middle is a small round plastic button. If there isn't enough water in the pipes, sometimes the heater goes out. If this happens, you'll need to press this button to reset the heater. ওকে, এখানে বললো বিলো দ্য হিটিং বাটন রাউন্ড, যেটা অর্থাৎ এখানে স্কোয়ারটার কথা বলেনি, রাউন্ডটার কথা বলেছে। এবং এটা বললো যে এটা হচ্ছে বেসিক্যালি যখন পানি থাকে না তখন এটা বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটা রিসেট করলে পুনরায় আবার চালু হয়ে যাবে। তার মানে এটি হচ্ছে রিসেট বাটন, অর্থাৎ আমাদের সি বুঝতে পারছি, এটা অ্যান্সার সি হবে, কোনো ডাউট নেই, এটা ক্লিয়ারলি বলা হয়েছে। প্রিভিয়াসলি আবার শুনে আসতে পারেন। Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little square indicator under the third knob that's a kind of alarm light. Under the third knob, kind of alarm light. You'll need to press this button to reset the heater. Hold it in for about 5 seconds and the heater should come on again. Then there's a little square indicator under the third knob that's a kind of alarm light. It'll flash if you need to reset the heater. So, বুঝতে পারলাম যে স্কোয়ার সাইজের যেটি আছে থার্ড নবের পাশে নিচে, সেটা হচ্ছে আসলে অ্যালার্ম লাইট। সো অ্যালার্ম লাইটটা ওয়ার্নিং ইন্ডিকেটর আমরা বলতে পারি। সো বুঝতে পারছি যে আমাদের এই তিনটা হচ্ছে অন অফ সুইচ, রিসেট বাটন এবং ওয়ার্নিং ইন্ডিকেটর। খুব বেশি কিন্তু কঠিন না, আপনি যদি এই সাইনগুলো ধরতে পারেন, আপনি যদি পজিশনগুলোকে ঠিক রাখতে পারেন আর একটু কনসিয়াসলি শুনতে পারেন, সেক্ষেত্রে খুব ইজিলি বুঝতে পারবেন। সো দেখবেন 11 নম্বরে কিন্তু অন অফের কথা বারবার বলেছে, মেক শিওর ইট ইজ অন অফ, এবং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান ফর দ্য হিটিং অ্যান্ড হট ওয়াটারের ক্ষেত্রে। সো আমরা বুঝতেই পারছি এটা অন অফ। সেকেন্ডটার কথা বলেছে কিন্তু স্পেসিফিক ভাবে বলেছে যে দিস বাটন টু রিসেট দ্য হিটার। ওকে, আর থার্ডে বলেছে কাইন্ড অফ অ্যালার্ম লাইট আন্ডার দ্য থার্ড নব, দ্যাট ইজ কাইন্ড অফ অ্যালার্ম লাইট, তার মানে ওয়ার্নিং ইন্ডিকেটর, যেটা আসলে অ্যালার্ম লাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেটা অ্যালার্ম লাইট সেটাই ওয়ার্নিং ইন্ডিকেটর। সো আশা করছি যে এই টেস্ট 4 ক্যামব্রিজ 9-এর টেস্ট 4-এ কোনো ঝামেলা নেই, এই ডায়াগ্রামটা খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ ক্যামব্রিজ 11-এর টেস্ট 1-এ
যে ডায়াগ্রামটা এসেছে এটা আমরা বোঝার চেষ্টা করব। সো শুরুতে আমরা যদি দেখি আমরা এই ডায়াগ্রাম কি দেখতে পাচ্ছি, কোন একটা এন্ট্রান্স সাইট থাকবে। হ্যাঁ, ইউ আর ইন হেয়ার, অর্থাৎ আমরা এই পজিশন থেকে আমাদের যাত্রা শুরু করব এবং এটি সবসময়ই। তারপরে আমরা দেখব, দেখেন রাস্তা কত ধরনের হয়, মেইন পথ, সাইড পথ, ফুটপাথ। এই মেইন পথ চলতে চলতে চলে গেছে সোজা। সো 3টা রাস্তা আছে, এটাকে আলাদা করে ফেলবেন একবারে। তারপরে দেখেন এটা কার পার্কিং জোন, এবং এখানে 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে মেইন রোড থেকে সেপারেট একটা রোডে চলে গেছে, আর আরেকটা হচ্ছে জাংশন, বা এটাকে আমরা, এটা জাংশন না, এটা বেসিক্যালি হচ্ছে বিহাইন্ড দ্য রোড, মেইন পথের পাশেই, বিহাইন্ড দ্য মেইন পথ। এফ, এই যে বেন্ড দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এই যে বেঁকে গেছে, এই বেন্ড, ফার্স্ট বেন্ডে এইচ, আবার এই দিক দিয়ে যদি আমি যাই ফার্স্ট বেন্ডে হচ্ছে ডি। আচ্ছা, এই ফিশ পুল বা ওভারব্রিজ বলতে পারি এটা, এই ওভারব্রিজের রাইট সাইডে সি। এই তো মোটামুটি আমাদের এই বিষয়গুলো জানা থাকলে হবে। আর ফুটপাথ দিয়ে রোড যদি আমরা পার হই তাহলে ফার সাইডে হচ্ছে এ অবস্থান। ওকে, আর এখানে স্কেয়ারক্রো, মেইজ, ক্যাফে, ব্ল্যাক বার্ন, কাভার্ড পিকনিক এরিয়া, ফিডি হাউস। এখানে এই যে নিউ বার্ন একটা যা পজিশন আছে, নিউ বার্নের অ্যাক্রোস বা অপোজিট সাইডে হচ্ছে জি এর অবস্থান। সো এই বিষয়গুলো আমার জানতে হবে। এখন আমরা চলে যাই সরাসরি ক্যামব্রিজ 11 টেস্ট 1-এ। ক্যামব্রিজ 11 টেস্ট 1। Section 2. You will hear a guide talking to a group of visitors to a farm. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right, and we're now at the beginning of the main path to the farmland. And now we are beginning the main path of the farmland. তার মানে আমরা মেইন রাস্তায় আছি ফার্মল্যান্ডের। ওকে, তারপরে কি বলে চলুন জানার চেষ্টা করি। Of course, the car park is on your left. লেফট সাইডে আমার The কার পার্ক। scarecrow you can see in the car park in the corner beside the main path is স্কেয়ারক্রো কোথায়? কার পার্কে ইন দ্য কর্নার বিসাইড দ্য মেইন পথ। তার মানে বোঝা যাচ্ছে দুইবার বললো, কার পার্ক, বিসাইড দ্য মেইন পথ আর কর্নার। এই কর্নারে এফ এবং বিসাইড দ্য মেইন পথে এফ আছে, তার মানে অ্যান্সার এফ। যদি না বুঝতে পারেন বা না শুনে থাকেন আরেকবার টেনে শুনে নেবেন। the traditional figure for keeping the birds away from crops. এরপর মেইজ। But our scarecrow is a permanent sculpture. মেইজ It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. দেখেন এখানে বললো মেইজটা হচ্ছে অপোজিট দ্য নিউ বার্ন বিসাইড দ্য সাইড পথ। দুইবার কিন্তু আমাদের বলে দিছে, নিউ বার্নের অপোজিটে জি এবং বিসাইড দ্য সাইড পথের পাশেই হচ্ছে জি। সো খুব ইজি, আমরা বুঝতে পারলাম যেটার অ্যান্সারটা হবে জি। আচ্ছা, এখানে অপোজিটের পরিবর্তে কিন্তু অ্যাক্রোজও থাকতে পারতো। সো যেহেতু অপোজিট আছে, সহজভাবে বলা আছে, সো আমরা বুঝে নিলাম। এরপরে The maze is made out of hedges which are too tall for young children to see over them, অনেক কথা বলতে but পারে। it's quite আমরা small, ক্যাফেটা so কোথায় you আছে can't সেটা get বোঝার lost চেষ্টা in it. করব। ক্যাফে কোথায় ভাই? Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. ওকে, তার মানে আমরা হচ্ছে কি বললো, যদি আমি ক্যাফেতে যেতে চাই তাহলে হচ্ছে ওয়াক টুয়ার্ডস দ্য ব্রিজ, বাট ওই রাইট সাইডে যেতে বলছে বিফোর রিচ দ্য ব্রিজ বা গেটিং দ্য ব্রিজ। তারপরে বললো কি ফার্স্ট বেন্ডেই হচ্ছে ক্যাফে। সো এটা আরেকটু ক্লিয়ারলি যদি আপনাকে হুবহু বলতে চাই তাহলে ক্যাফের কথা বললো, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে গো টুয়ার্ডস দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজের দিকে, টুয়ার্ড ব্রিজের দিকে, অ্যান্ড টার্ন, এই টুয়ার্ডস কিন্তু আমরা পড়ে এসেছি,
and turn right just before it, অর্থাৎ এই ব্রিজে পৌঁছানোর আগেই রাইট সাইডে টার্ন করব। ওয়াক অ্যালং দ্য সাইড পথ অ্যান্ড দ্য ক্যাফে অন দ্য ফার্স্ট বেন্ড, অর্থাৎ ওয়াক অ্যালং দ্য সাইড পথ, এই সাইড পথ দিয়ে আমরা ওয়াক অ্যালং বরাবর হাঁটা শুরু করব, এবং দ্য ক্যাফে অন দ্য ফার্স্ট বেন্ড, প্রথম যে বাঁকা অংশ এখানেই আসলে ক্যাফের অবস্থান। সো খুব ইজি, অ্যান্সার ডি হবে। বুঝতে না পারলে আরেকবার শুনুন। Building was originally the schoolhouse and it's well over 100 years old. ব্ল্যাকবার্ন নিয়ে আমরা খুঁজবো ব্ল্যাকবার্ন। As you may know, we run skills workshops here where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the black barn. Black barn. Okay. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the black barn just where the path first bends. First bend. Now, দেখেন আপনি বললো যে if you take the side path to the right, এই যে ডান সাইডের সাইড পথটা যদি আমি ধরি জাস্ট বাই দ্য নিউ বার্নের পাশ দিয়ে, ইউ উইল কাম টু দ্য ব্ল্যাক বার্ন জাস্ট হোয়ার দ্য পথ ফার্স্ট বেন্ড, অর্থাৎ কাম টু দ্য ব্ল্যাক বার্নের কাছে চলে আসবে যেখানে দ্য পথ ফার্স্ট বেন্ডস, প্রথম বেঁকেছে যে রাস্তাটা প্রথম। সো বুঝতেই পারছি এইচ না ছাড়া এখানে আর কোনো কিছুই আসলে অ্যান্সার দেওয়ার নেই। সো আমার অ্যান্সারটা এইচ হচ্ছে ব্ল্যাক বার্ন। এরপরে I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. Covered picnic you area. can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And ওকে, এখানে যেটা বললো যে কাভার্ড পিকনিক এরিয়ার জন্য কি বলেছে, জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ দেয়ার ইজ এ কাভার্ড পিকনিক এরিয়া স্পট অন দ্য রাইট, অর্থাৎ যেই ব্রিজটা ক্রস করবা তখনই তুমি কাভার্ড পিকনিক এরিয়া রাইট সাইডে পাবা। তার মানে সি, ডেফিনেটলি সি, অন্য কোনো কিছু হওয়ার কোনো ওয়ে নেই। The last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. Okay. That goes to the house, and it'll give you a lovely view of it. It's দেখেন এখানে আমার ফুটপাথ কিন্তু একটাই আছে। এই ফুটপাথ যখন বলেছে তখন কিন্তু আসলে আর কিছু অ্যান্সার এত খোঁজার কোনো মানে হয় না, আমরা বুঝতেই পারছি অ্যান্সার এই হবে। যখনই বলেছে ক্রস দ্য ব্রিজ দেন ওয়াক অ্যালং দ্য ফুটপাথ, তার মানেই বুঝতে পেরেছি যে এই অ্যান্সার হবে। তারপরেও আবার বলেছে থ্রু দ্য ফিল্ড টু দ্য লেফট অফ দ্য ফার্ময়ার্ড, এই ফার্ময়ার্ডের লেফট সাইডে, মানে বিভিন্নভাবে আপনাকে আসলে বুঝাই দিচ্ছে দুইবার, মিনিমাম দুইবার। সো আশা করি এই ক্যামব্রিজ 11 টেস্ট 1-এ আপনার কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে এখানে কিছু কিওয়ার্ড আছে, যেমন টুয়ার্ডস দ্য ব্রিজ, অর্থাৎ এটা ব্রিজের বরাবর, তারপর ওয়াক অ্যালং মানে বরাবর হাঁটো কিসের, দ্য সাইড পথ ধরে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্ট বাই দ্য নিউ বার্নের পাশেই, বাই দ্বারা আসলে পাশে বোঝাচ্ছে যে জাস্ট বাই দ্য নিউ বার্নের পাশেই। ফার্স্ট বেন্ড, প্রথম যে বাঁকটা নিয়েছে রাস্তা সেটার কথা বলছে, এখানেও ফার্স্ট বেন্ড প্রথম যে বাঁক নিয়েছে সেই বিষয়ে বলেছে। জাস্ট আফটার ইউ ক্রস দ্য ব্রিজ, অর্থাৎ ব্রিজ ক্রস করার জাস্ট আফটার, একটু পরেই। এখানে ক্রস দ্য ব্রিজ দেন ওয়াক অ্যালং দ্য ফুটপাথ থ্রু দ্য ফিল্ড, অর্থাৎ ফিল্ড ধরে, রাস্তা থ্রু দ্য ফিল্ড ধরে। এইখানে আর একটা ব্যাপার ছিল, নিউ বার্ন দ্যাট ব্রাঞ্চেস অফ টু দ্য রাইট জাস্ট ওভার দেয়ার। ওকে, সো মোটামুটি এই ছিল আসলে। এতটুকু জানা থাকলে আশা করি আপনাদের এই ম্যাপগুলো সলভ করতে কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা আসব ক্যামব্রিজ 11 টেস্ট 2-এ। ক্যামব্রিজ 11 টেস্ট 2-এ Section 2. You will hear a woman who works in a theatre talking to 2 new staff members on their first day of.
So আমরা যদি Now listen and answer questions. আমরা যদি দেখি এটা তো একটা আসলে ডায়াগ্রাম বা ম্যাপও বলতে পারি এখানে দেখেন খালি চোখে দেখলে কি দেখা যায় এখানে এন্ট্রান্স এইটা আবার এখানে এন্ট্রান্স এটা আসলে একটা রোড ওকে এখানে ডাবল ডোর আর ডাবল ডোর দিয়ে ঢুকেই আমি করিডোর পাচ্ছি এই ডাবল ডোর দিয়ে ঢুকলে হাতের ডান সাইডে করিডোর এদিক দিয়ে ঢুকলে ফার্স্টে হচ্ছে ফার্স্ট রাইটে এফ এবং লেফটে সি আর এন্ডে গিয়ে জি এবং ডি আবার লেফটে ঢুকলে ফার্স্টেই ই পাচ্ছি এখানে আসলে ওয়াটার কালার পাচ্ছি এখান থেকে আবার রাইট সাইডে গিয়ে তারপরে আবার যদি রাইট সাইডে যাই ফার্স্ট রাইটে আমি পাচ্ছি এ এবং সেকেন্ড রাইটে পাচ্ছি বি সো এখানে আমার প্রশ্নগুলো কি ধরনের আসছে বক্স অফিস থিয়েটার ম্যানেজার অফিস লাইটিং বক্স আর্টিস্টিক ডিরেক্টরস অফিস খুব ইজি আশা করি আপনাদের খুব একটা সমস্যা হবে না সো চলুন শুনি Questions 17 to 20. Now, a word about the layout of the building. The এটা হচ্ছে auditorium, ground floor stage plan and for dressing rooms theatre. for the actors are all below ground level. Here Theatre. on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. অনেক আবিজাবি Standing কথা here in বলবে the foyer, you're probably wondering why the box office isn't here. ওকে দেখেন একটা ব্যাপার আমি ফোয়েটা অ্যাভয়েড করে গিয়েছি ফোয়ে অর্থাৎ বড় হলঘর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বড় হলঘরকে আমরা ফোয়ে দ্বারা এক্সপ্লেইন করি বা এর অর্থ ফোয়ে সো বক্স অফিস সম্পর্কে কেবলই এইমাত্রই আমরা শুনতে পেলাম কি বললো Standing here in the foyer, you're probably wondering why the box office Why the isn't box here, office? অবাক where the হবেন public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the road. সেপারেট এন্ট্রান্স এই যে For the আরেকটা theatre manager's office, you go across the foyer and through the double doors. সো আমরা বক্স অফিসটা পেলাম কোথায় এখানে পাবো না এটা সারপ্রাইজ হয়ে যাচ্ছি ইউ উইল বি সারপ্রাইজ যে এখানে নেই তারপরে বললো কি সেপারেট এন্ট্রান্সে আমি বক্স অফিসটাকে পাবো স্ট্যান্ডিং হেয়ার ইন দ্য ফয়েতে অবস্থান করলে কি ইউ আর প্রবাবলি ওয়ান্ডারিং অবাক হবা হোয়াই দ্য বক্স অফিস ইজ নট দেয়ার কেন বক্স অফিস এখানে নাই তাহলে বক্স অফিস কোথায় নেক্সট ডোর উইথ এ সেপারেট এন্ট্রান্স ফ্রম দ্য রোড অর্থাৎ রোড থেকে নেক্সট ডোর সেপারেট এন্ট্রান্স তার মানে জি এরপরে Right, and it's the room at the end of the corridor. You go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor. It's Okay. next door, with Theatre a separate সম্পর্কে কি বললো? entrance from the road. থিয়েটার ম্যানেজার অফিস For the কোথায় theatre manager's office, ওকে you go across the foyer and Foyer through cross. the double doors. ডাবল ডোর Turn right, রাইট and it's the room at the end of the corridor, এন্ডে with the door on the left. লেফট হাতের লেফট সাইডে তার মানে The অ্যান্সার কি lighting box ডি is where the অর্থাৎ ঢুকলাম ঢুকে রাইট সাইডে এন্ডে গেলাম এন্ডে গিয়ে হাতের লেফট অর্থাৎ লেফট দেখেন উইথ দ্য ডোর অন দ্য লেফট তার মানে এটা লেফট সাইডে সো ডি অ্যান্সার পেয়ে গেলাম যেটা থিয়েটার ম্যানেজার অফিস এরপর লাইটিং computerized বক্স stage lighting is operated, and it's at the back of the building. লাইটিং বক্স When you're through the double doors, turn left, লেফট turn right at the water cooler, রাইট and right again at the end. এন্ড It's the second room along that corridor. ওকে The lighting box has a window into the auditorium, which of course is below us. ওকে তার মানে লাইটিং বক্সটা আরেকবার শুনবো When you're through the double doors, turn left of the corridor, with the door on the left. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door, with a separate entrance from the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. ওকে The এরপর লাইটিং lighting box বক্স is where the computerized stage lighting is operated, ওকে and it's at the back of the building. ওকে ব্যাক সাইডে When you're বিল্ডিং এর through the double doors, ঢুকলাম turn left, লেফট turn right at the Right. water cooler, ওয়াটার and কুলার right থেকে again at the end. আওয়ার রাইট It's the second room along that corridor. এটা সেকেন্ড রুম তার মানে The বি lighting box
has a window into the auditorium, which of course is below. Okay, তার মানে প্রথমে হচ্ছে যে থ্রু ডাবল ডোরস ঢুকতে হবে, টার্ন লেফট সাইডে যাব, তারপর টার্ন রাইট অ্যাট দ্য ওয়াটার কুলার থেকে টার্ন রাইটে যাব, তারপরে বললো কি অ্যান্ড রাইট এগেইন অ্যাট দ্য এন্ড, এবং এন্ডে গিয়েও রাইটে যাব। তারপরে কি বললো, ইট ইজ দ্য সেকেন্ড রুম অ্যালং দ্যাট করিডর, এই করিডোরের সেকেন্ড রুমটা হচ্ছে সেটা। এরপরে the artistic director's office is artistic through director, the double doors, turn right, and it's the first room you come to on the right hand side. অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট রুম, অর্থাৎ এফ। দেখেন, থ্রু দ্য ডাবল ডোর ঢুকলাম, টার্ন রাইট অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট রুম, ইউ কাম টু দ্য রাইট হ্যান্ড সাইড, ইউ কাম টু দ্য রাইট হ্যান্ড সাইড, তার মানে অ্যান্সারটা এফ। সো এই ডায়াগ্রামটাও আমরা বুঝতে পারলাম, এই ম্যাপটাও আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আমরা এর পরবর্তী ভিডিওতে ক্যামব্রিজ 11-এর 4, 8, ক্যামব্রিজ 13, ক্যামব্রিজ 14, ক্যামব্রিজ 15, ক্যামব্রিজ 16 এবং ফাইনালি সলভ করে দিব। তো আশা করি আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আজকে এই পর্যন্তই।